ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে অথবা প্রবাস থেকে বাংলা ভাষাভাষী পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ইসলামিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিনিয়ত বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী এই আয়োজনে আমরা একটা নির্ধারিত বিষয়ের উপর কথা বলে থাকি। আজকে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে কোরআনের আরেকে আল্লাহর পরিচয়। কোরআন থেকে আমরা জানবো যে আল্লাহ আসলে কেমন, তার সিফতগুলো কি। প্রিয় দর্শক, আপনারা জানেন এই নির্ধারিত বিষয় এবং আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য প্রতিনিয়তই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে থাকেন দেশবর্ণ ওলামায়ে কেরাম। আজও তার ব্যতিক্রম নয়। আপনাদের প্রশ্নের উত্তর এবং নির্ধারিত আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন শায়েখ মাওলানা মুস্তাফা জামান, খতিব আত-তাকওয়া মসজিদ বানানী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মূল্যবান সময় বের করে আমাদের স্টুডিওতে আসার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। সম্মানিত দর্শক, এই সুজলা সুফলা বাংলাদেশে কিংবা পৃথিবীর যেখানেই আপনি তাকান না কেন, বড় বড় সমুদ্রের তরঙ্গ বা ঢেউ, প্রকৃতির যেখানেই তাকান না কেন মনে হবে যেন নিপুণ এক স্রষ্টা এটিকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর দিকে তাকালে মনেই হয় না যেটা এভাবেই সৃষ্টি হতে পারে। তবে কিছু মানুষ আল্লাহকে বিকৃতভাবে উপস্থাপন করতে চায়। কিছু বাউল এই সৃষ্টিকর্তার মূলে যিনি রয়েছেন সৃষ্টিকর্তার মূলে তাকে বিকৃত করতে চায়, ব্যঙ্গ করতে চায়। এবং কিছু কিছু মানুষ আছে যারা সরাসরি সৃষ্টিকর্তাকে অস্বীকার করতে চায়। এর বিপরীতে অনেক তাদের ভ্রান্ত যুক্তি থাকতে পারে। তবে নিউটন একটি যুক্তি উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, এই পৃথিবী সুবিন্যস্ত চমৎকারভাবে ব্যাখ্যা করতে গেলে বোঝা যাবে এর পিছনে একজন মহাপরিকল্পনাকারী সৃষ্টিকর্তা রয়েছে। আরও একজন দার্শনিক আমেরিকান, তিনি বলেছেন, মানুষ মূলত সৃষ্টিকর্তাকে অস্বীকার করতে চায় এজন্য যে সৃষ্টিকর্তাকে মানলে তার বিধানগুলো মানতে হবে এবং সৃষ্টিকর্তাকে অস্বীকার করলে তার বিধানে কোনো তোয়াক্কা না করে নিজের ইচ্ছা মতো জীবনকে যাপন করা যাবে। এই যে কয়েকটা প্রতিবন্ধকতা, মূলত যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে বিকৃতভাবে উপস্থাপন করে, তাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র নিজের খায়সাতকে পূর্ণ করা, নিজের মতো জীবন যাপন করা। আলটিমেটলি সত্য কথা হচ্ছে আল্লাহ সত্য এবং তার সিফত অনুযায়ী তিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। আজকে সেই সিফতে কি বলা হয়েছে কোরআনুল কারিমের আলোকে, আল্লাহর পরিচয় কি বলা হয়েছে, শায়েখের কাছে আমরা জানতে চাই। এবং প্রথমেই জানতে চাই যে কোরআনুল কারিমে সুস্পষ্টভাবে আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে কি কি আয়াত উল্লেখ করা হয়েছে। শুকরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। খুবই গুরুত্বপূর্ণ ঈমানকে পরিশুদ্ধ করার জন্যে, আকীদাকে পরিশুদ্ধ করার জন্যে সবার আগে হলো বিশুদ্ধ আকীদা, সবার আগে বিশুদ্ধ ঈমান। আকীদা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে বিশুদ্ধ ঈমান যদি বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু তার পাহাড় সমপরিমাণ আমল, ইবাদত, কষ্টার্জিত অর্থ, সাদাকা, দান কোনোটাই কাজে আসবে না। এখন সবার আগে জানতে হবে আল্লাহ সম্পর্কে। আর আল্লাহর পরিচয় নিজে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় সুন্দরভাবে উপস্থাপন করেছেন, অসাধারণভাবে। আমরা আল্লাহ সম্পর্কে ভালোভাবে অবগত না থাকার কারণে, আমাদের ইলম না থাকার কারণে আমরা ভুল পথে পরিচালিত হই, ভুল কথা আমরা বলে থাকি, ভুল বিশ্বাস পোষণ করে থাকি। এই জন্য সবার আগে, যেটাকে আরবিতে বলে আউয়ালুল ফারাইদ, যত ফরজ বিধান আছে, যত অত্যাবশ্যকীয় বিষয় আছে, সব বিষয়ের শুরুতে সবার আগে সর্বপ্রথম দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভালোভাবে পরিচয়, অবগত হওয়া। তাহলে আল্লাহ সম্পর্কে আমি ভালো চিন্তা, ভালো বিষয় পোষণ করে থাকব। দেখুন না যে মানুষ সাপে হাত দেয় না, সরাসরি সাপ ধরে না। কেন? সে জানে ওইটা বিষধর, বিষাক্ত সাপ। আমি যদি ধরতে যাই,
আমাকে যদি ছবল দে, দংশন করে, আমি মারা যাব। ওই সম্পর্কে তার এলেম আছে, জ্ঞান আছে, নলেজ আছে। ওই বিষটা সে পান করে না। কেন করে না? সে অবগত আছে যে বিষটা পান করলে আমার জীবন নাশ হয়ে যাবে। ওই সম্পর্কে তার জানা আছে। এইভাবে করে সৃষ্টির বিভিন্ন বিষাক্ত, বিষধর, ক্ষতিকারক, জীবন নাশকারী সম্পর্কে জানে বিধায় সে ওগুলো থেকে বিরত থাকে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যদি আমার জানা থাকে, তাহলে আমার কথা, আমার বক্তব্য, আমার লেখনী, আমার বিবৃতি, আমার পক্ষাবলম্বন কোনোটাই আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাসের পরিপন্থী কখনো হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরায় সূরায়, পাড়ায় পাড়ায়, লাইনে লাইনে অনেক ক্ষেত্রে দেখা যায় সুন্দরভাবে বলে দিয়েছেন। সবচেয়ে একটা বিষয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে ওই কাফেরদের সময় পুরনো জামানায় তিনটা দল, তিনটা গ্রুপ, তিনটা ফিরকা, তারা অভিন্ন প্রশ্ন করে বসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটা হচ্ছে কাফের, মুশরিক, আরেকটা হচ্ছে মূর্তি পূজারী। এখন তিনটা, একটা হলো ইহুদি, নাসারা, মূর্তি পূজারী। তারা তিনটা গ্রুপ আছে, কিন্তু প্রশ্ন একটাই, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর কথা বলো, সে আল্লাহকে তো মানি, আমরা তো মানি। মানে কিভাবে করে দেখুন, যে যারা ইহুদি তারা তো দুই খোদা বিশ্বাস করে। আমরা হয়তো এখান থেকে কখনো বলেছিলাম, যেটা সূরা তাওবা 10 পারা 10 পৃষ্ঠে আসছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। তারা দুই খোদা বিশ্বাস স্থাপন করে। সেটা হলো যে আল্লাহ এক খোদা, আর উযাইর একজন নবী ছিলেন, বাখতে নাসারের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন যে উনি হলেন আরেক খোদা। তো দুই খোদায় তারা বিশ্বাসী, দ্বৈত খোদায় বিশ্বাসী। তারপরে নাসারারা, তারা তো তিন খোদায়, তৃতীয়বাদে বিশ্বাসী। তারাও বলে আল্লাহ তো মানি, কিন্তু তাদের মানাটা হলো তাওহীদ ভিত্তিক না, একত্ববাদের উপর ভিত্তি করে নয়। সেটা সেই মানাটা, বিশ্বাসটা ছিল তিন খোদায়। সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এক জায়গায় বলছেন যে সূরা মাইদা 6 পারা হাফিজে কোরআনে কারীমের 19তম পৃষ্ঠাে আসছে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা থালিথু থালাথা। যে কাফেররা, ওই খ্রিস্টানরা, নাসারা বলে থাকে, সেটা হলো কি, তারা আল্লাহ হলো তিন খোদার এক খোদা। তারা তিন খোদা বিশ্বাসী, আল্লাহ একজন। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বলে যিশু দ্বিতীয় আরেকজন, আর মারইয়াম উনি হচ্ছেন তৃতীয় আরেকজন খোদা। আর মূর্তি পূজারী, এরা তো বহু খোদা বিশ্বাসী। এখন তিন গ্রুপের বক্তব্য অভিন্ন ছিল। তা আমরা আল্লাহকে মানি, তুমি আবার কোন আল্লাহর কথা বলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ছোট্ট সূরা শেষের দিকে, এত প্রিয়, এত দামি, এত মজাদার সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, যেখানে শুধু তাওহীদের কথা আসছে। টোটাল কোরআনে কিন্তু মুহতারাম তিনটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা। সে একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরাত। এই পুরো তাওহীদটা সংক্ষিপ্ত আকারে চমৎকারভাবে সূরা ইখলাস আল্লাহ বলে দিলেন তার পরিচয় সম্পর্কে, যে পৃথিবীর মানুষ শোনো, আমার পরিচয় আমি নিজেই সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে উপস্থাপন করছি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক, আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, উনি দুইজন নন, উনি তিনজন নন, উনি বহুজন নন। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী, সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি, কিন্তু উনি কারো মুখাপেক্ষী নন। গানিয়ুন আনিল আলামিন, সমস্ত সৃষ্টি জগৎ থেকে উনি মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সুতরাং তিনি কাউকে জন্ম দেননি, অর্থাৎ কারো পিতা নন। ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, তিনি কারো সন্তানও নন, তার অংশ কেউ নেই, তিনিও কারো অংশ নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। সুতরাং পৃথিবীর কোনো মাখলুক, কোনো সৃষ্টি তার সাথে তুলনীয় নয়। সেটাও আরেক জায়গায় চমৎকারভাবে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়টা আরও সুস্পষ্টভাবে, ওইটাও স্পষ্ট, আরও আয়াত দিয়ে এটাকে আরও মজবুত করা হচ্ছে, সাবিত করা হচ্ছে। কোথায় আসছে? সূরা শুরা
25তম পারা হাফিজ কোরআনে কারিমের 3য় পৃষ্ঠা আসলে লাইসা কামিসলিহি শাই, কোন সৃষ্টি আল্লাহর সাথে তুলনা করা যাবে না, কোন সৃষ্টির সাথে উনি সাদৃশ্যপূর্ণ নন। একটা বিষয় একটু প্রশ্ন করছি আপনার এই চমৎকার আলোচনা থেকে, সেটা হচ্ছে অনেকেই বলে তোমাকে আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম, বা বিভিন্ন কথাবার্তা। এই যে আপনি মাত্র বলেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নয় এবং আল্লাহর সাদৃশ্য করার মতো হতে পারে না, এই যে কথাবার্তা আমরা এগুলো অনেক সময় ব্যবহার করে থাকি, অথবা কোরআনে স্পেসিফিক কিছু ওয়ার্ডে এগুলো উল্লেখ করা থাকে, অনেকেই অনেক ধরনের মতামত পেশ করে। আসলে কি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অঙ্গ সাব্যস্ত করা বৈধ কিনা? সুন্দর কথা। এটা আকীদার একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, পার্ট। সেটা হলো কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আসছে, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, আমাদের হাত আছে আল্লাহর হাত, তার মানে কি আমাদের মতো, বা আমাদের হাত কি তার মতো? না, আল্লাহর মতোই, এটা মেনে নিতে হবে। এভাবে উজুহুন, চেহারা, ফেস কথা আসছে, আল্লাহর মতন। এই কোনো অংশই মানুষের সাথে, মাখলুকের সাথে, সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। এই সব কথাটাকে ওই সামান্য কথা আয়াতের অংশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকচ করে দিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন। আমি রিপিট করছি, সূরা শুরা, এখান থেকে যারা শুনছেন পরবর্তীতে শুনবেন, আমরা কোরআন পড়ে তাফসীর থেকে বিস্তারিত জেনে নেব ইনশাআল্লাহ, ঈমান আমাদের মজবুত হবে। সেটা সূরা শুরা 25তম পারা হাফিজ কোরআন কারীমের 3য় পৃষ্ঠায় আসছে, লাইসা কামিসলিহি শাই, কোন সৃষ্টির অংশ বিশেষ তার সাথে তুলনা হবে না। এই জন্য সূরা ইখলাস শেষে আসছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এখানে শেখ যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা দেখি যে আল্লাহর হাতে সুপর্দ বা ইয়াদুন বা ওয়াজহুন, এই সমস্তগুলো কি আসলে অঙ্গ অর্থে ব্যবহৃত হচ্ছে নাকি রূপক একটা অর্থে? রূপক অর্থে। আল্লাহর হাতে তোমাকে সপোর্ট করলাম, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর দায়িত্বে তোমাকে আমি ন্যস্ত করলাম, অর্পণ করলাম, এই অর্থ এখানে ধরা হবে। যেমন আপনি দেখুন হাদিসে আসছে ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহর হাত যারা ঐক্যবদ্ধ থাকে তাদের উপরে আছে। আল্লাহ যারা ঐক্যবদ্ধ থাকে তাদের মাথায় হাত বুলিয়ে দেন আল্লাহ, বিষয়টা এমন না। অর্থাৎ আল্লাহর রহমত যারা ঐক্যবদ্ধ থাকে, একতাবদ্ধ জীবন যাপন করে, তাদের প্রতি আল্লাহর রহমত থাকে। চমৎকার আলোচনা শুনছিলাম, আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে আবার আপনার নিকট ফিরছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটি প্রশ্ন। জি বলুন। নামাজ পড়তে ছেলে আর মেয়েদের মধ্যে নামাজের পার্থক্যটা কি, এটা একটু জানার জন্য। ছেলে এবং মেয়েদেরকে নামাজের পার্থক্য, নামাজের পার্থক্য আছে কি না এটা জানার জন্য, তাই তো? জি আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা, আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি খুশিদা বেগম বলছিলাম ঢাকাবাড্ডা থেকে। জি জি, আমার প্রশ্ন হয়েছে ভাই, আমি সকালে নামাজ আদায় করি, ইয়াসিন সূরা আর রহমানও করি, আর দুপুরে এই যে আরবি পড়ি অর্থসয় আমি কোরআন তেলাওয়াত করে খতম দেওয়ার জন্য বসছি। এখন কি এটা আমার পড়তে ভাইয়া সব পাবো আমি, না গুনাহ হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন রয়েছে? ভাই, আমার একটা প্রশ্ন, গুনাহ যে আমাদের জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য আমরা কি আমল করতে পারি? আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। সময়ত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিসকিস টিভিতে ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আপনারা দেখছেন বেকপেন্স বিসকিস টিভিতে ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক, জানিয়ে রাখছি আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন দুটি ভাবে। প্রথমত, যারা এই মুহূর্তে আমাদেরকে লাইভ দেখছেন, টিভির স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ফেসবুকে যারা যুক্ত হয়েছেন আপনারা চাইলে মন্তব্যের ঘরে আপনার মন্তব্যগুলো লিখে দিতে পারেন, ইনশাআল্লাহ সেখান থেকে প্রশ্ন তুলে নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা একটু আলোচনায় ফিরে যাচ্ছি। শাইখের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা জানলাম, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অনেক বাউল, যাদের দেখা যায় ধর্ম নিয়ে অতটা জ্ঞান নেই, তারা আল্লাহর ব্যাপারে বিরূপ মন্তব্য করছে, আল্লাহর জবান নিয়ে, নানা অঙ্গভঙ্গি নিয়ে আল্লাহর ব্যাপারে নানা কটু কথা বলছে। আসলে সেই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ কি বলেন এবং আমরা এখন কি করতে পারি? আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, খুবই দুঃখজনক। যাদের ভিতরে আল্লাহর প্রতি ন্যূনতম শ্রদ্ধা আছে, ঈমান আছে, তিনি কখনো এটাকে সমর্থন করতে পারেন না। যতই ভোটের চাল
চালুক না কেন, কারণ আমার তো ভোট বড় না ইমানের চেয়ে, ইমান আগে। আমার তো সমর্থন বড় না আখেরাতের চেয়ে, জান্নাতের চেয়ে। আল্লাহ কয়জন? একজন, হু আল্লাহু আহাদ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। সুতরাং আল্লাহকে নাখুশ করে আল্লাহর বিরুদ্ধবাদীদের সমর্থন করা এটা আত্মঘাতী ছাড়া আর কিছুই না। এখন যে বা যারা বলছে এই বাউলরা, বাউল এটা যদি আরবি শব্দ দিয়ে বাউল, যার শাব্দিক অর্থ হলো প্রসাব করা, যারা আরবি পারে ন্যূনতম জ্ঞান তারা বলবেন বালায়া বলো পেশাব করা। তো উৎসটাই তো হলো নোংরা একটা অবস্থা থেকে। আর যদি বাংলায় ধরি তাহলে এলোমেলো, বিশৃঙ্খলা, পাগল। পাগল তো এলোমেলোই থাকে। তাদের যে আকীদা, তাদের যে বিশ্বাস, আমরা যে একটু ঘাটাঘাটি করছি, শুনছি, পিছনের এই যে নোংরা ইমান বিধ্বংসী, আখিরাত বিধ্বংসী যে বক্তব্য, গানে গানে সুরে সুরে কথাগুলো বলে আসছে, তারপরে তাদের ভিতরে যে যৌনতা, তারপরে আরও বেশি বিশ্রী কঠিন বিষয়গুলো, এটা তো কোনো ইসলামের মানে প্রশ্নই আসে না ইসলাম ইমানের সাথে। এখন আল্লাহ ব্যাপারে বলে আমি কি চুপ থাকতে পারি? কারণ সূরা মুনাফিকুন 28তম পারা, হাফিজ কোরআন কারীমের 14তম পৃষ্ঠা আসছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই যে আল্লাহর যে বক্তব্যটা, এই যে সবার আগে ইজ্জত সম্মান হন আল্লাহর, আমার বাবার চেয়েও, আমার মায়ের চেয়েও, আমার মুর্শিদ, আমার পীর সাহেবের চেয়েও, আমার প্রিয়তম ব্যক্তির চেয়েও সবার উপরে আল্লাহ, আল্লাহর ইজ্জত সম্মান। তার ব্যাপারে কটূক্তি করা হবে, আল্লাহর রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ব্যঙ্গ করা হবে, সেটা তো বরদাস্ত করার মতো না। আপনি দেখুন সূরা আহজাব 22তম পারা, হাফিজ কোরআন কারীমের 5ম পৃষ্ঠা আসছে, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে কষ্ট দেয় কথায়, বক্তব্যে, বিবৃতিতে, রসুলকেও অনুরূপভাবে ব্যঙ্গ করে, এটা আল্লাহ পাকের লানত, অভিশাপ। কে লানত করছেন? রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব, একচ্ছত্র ক্ষমতার অধিকারী যিনি, হায়াত মাউতের মালিক যিনি, স্রষ্টা যিনি, খালিক কুল্লি শাই, যিনি সব কিছুর স্রষ্টা, সব কিছুর মালিক যিনি, তাকে ব্যঙ্গ করা হয়। আমি কিছু বলবো না। আজকের বাংলাদেশে এই যে অনির্বাচিত সরকার আছেন, আমরা যারা মানে বিভিন্ন দল করি, সমর্থন করি, যদি নেতাকে নেত্রীকে যদি ব্যঙ্গ করে, আজকেরই মাঠে নেমে যাবে, ওকে শ্যুট করবে, ওকে আঘাত করবে, যেটা আমরা দেখে আসছি। তাহলে আমার নেতার চেয়েও কম দাম হয়ে গেল আমার আল্লাহর, নাউযুবিল্লাহ। আমার নেত্রীর চেয়েও সম্মান কম হয়ে গেল আমার আল্লাহর, আমার রসুলের। কিয়ামতের দিন যাকে শাফাতের সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাত কার তৈরি, জাহান্নাম কার তৈরি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, সূরা মুলক, সার্বভৌমত্বের নামক সূরা 29তম পারা, প্রথম সূরার 2য় আয়াতে আল্লাহ বললেন, হায়াতের মালিক তো আমি, মৌতের মালিক তো আমি সৃষ্টি করেছি, আবার আমি মৃত্যু দান করব। কাকে কটূক্তি করাবে আমি কিছুই বলবো না, কোনো বক্তব্য দিব না, প্রতিবাদ জানাবো না। আমি এতই নিচে নেমে গেলাম, আমার ইমানের মিটারে এত নিচে নেমে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমার বাবাকেও তো গালি দিলে আমি ছাড়ি না, আমার মাকে কটূক্তি করলে তো আমি ছাড়ি না। সন্তান যদি বেনামাজিও হয়, ওই সন্তান মেয়ে যদি বেপর্দাও যদি চলাফেরা করে, তার বাবাকে অসম্মান করা হচ্ছে, তার মাকে অসম্মান করা হচ্ছে, সেই সন্তানকে ছেড়ে কথা বলে না। তাহলে যিনি খালেক, স্রষ্টা, তাকে ব্যঙ্গ করা হচ্ছে, তাকে কটূক্তি করা হচ্ছে, তার কিতাবকে অপমান করা হচ্ছে, অপব্যাখ্যা করা হচ্ছে, আমি কিছুই বলবো না। তা আমার তো এই জীবন রেখে লাভ কি? আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি বলবো আল্লাহ হেদায়েত নসিব করুন। এবং এখান থেকে আমরা উদাত্ত আহ্বান জানি, ইমান বিধ্বংসী, আখিরাত বিধ্বংসী এই পথ থেকে আপনি চলে আসুন। কি করব? প্রতিবাদ জানাবো যার যার জায়গা থেকে, সম্পর্ক আমি রাখবো না, দোয়া করবো হেদায়েতের। এটাও বলবো যে রসুল সাল্লাল্লাহু শিখানো, ইসলামের শিখানো, আল্লাহ তোমার এলেমে যদি এলেম হেদায়েত না থাকে, আসমানি ফায়সালা নাজিল করে দাও। সূরা তাওবাতে আমরা দেখুন মুহতারাম, একটা কথা বলি, আপনার অন্য পর্বে যাবেন, যে সেটা হলো বেতের নামাজে আমরা কি পড়ছি, হাদিসে কি শেখানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে, আল্লাহ সামনে ওয়াদা দিয়ে আসছি, অঙ্গীকার করে আসছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আসছি। এই দোয়া কুনুতের এক পর্যায়ে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুকা, হে আল্লাহ, যে তোমাকে ছেড়ে দেয়, যে তোমাকে পরিত্যাগ করে, যে তোমাকে কটূক্তি করে, ব্যঙ্গ করে,
আমরাও তোমার সামনে দাঁড়িয়ে ইমানের পরে শ্রেষ্ঠ আমল নামাজেও আমরা তোমাকে এই কথা বলে আসছি যে আমরাও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছে, আমরা প্রশ্ন নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি বলুন। আমি বলছিলাম মোহাম্মদ ইকরামুল হক, জি, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলছিলাম। জি হুজুর, আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইকরাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, প্রশ্নটি আমি করুন। একটা জিনিস জানতে চাই। প্রশ্ন হচ্ছে হুজুর, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়া আফিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি ওয়াহদিনি, এর অর্থটা আমি বাংলা অর্থটা একটু জানতে চাই হুজুরের কাছে। আচ্ছা, বাংলা অর্থটা জানতে চাই। আচ্ছা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে? জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে উমরায় যাই, উমরায় যে মক্কা শরীফে হারাম শরীফের আশেপাশের হোটেলে তো থাকি, ওখানে যদি রোজা রাখি তাহলে কি স্পেশাল কোনো সওয়াব পাবো? আচ্ছা আচ্ছা, উমরাতে গিয়ে আলাদা রোজা রাখার জন্য চাচ্ছেন, তাই তো? হ্যাঁ। আরেকটা কোশ্চেন হচ্ছে, যদি আমরা কোনো মেয়ের বিয়ের জন্য ওরা বাইরে থাকে, ওদের ওখানে মেয়ের কোনো অলি যাওয়ার সম্ভাবনা নাই এবং মেয়ে অ্যাডাল্ট 25-এর উপরে বয়স, তখন বিয়েটার কি এটা তখন অলি না থাকলে আদার্স কন্ডিশন গুলি যদি ফুলফিল হয় তাহলে কি বিয়েটা জায়েজ হবে না? এখন আমরা বিয়েটা কিভাবে দেব? আচ্ছা আচ্ছা, ওদিকে তো যাওয়ার কোনো স্কোপ নাই, মেয়ের বাবা নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাবা নাই, ভাই নাই, ও বাইরে থাকে, ওখানে ছেলেকে বিয়ে করবে, তো ও ওটাকে কিভাবে করলে সুন্দর মতো হয় আমাকে একটু অ্যাডভাইস করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমাদের সাথে তখন ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। শেখ, আমরা একটু প্রশ্নে চলে যাই, অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে জমেছে। প্রথমত আমাদের এক বোন প্রশ্ন করেছেন, ছেলে এবং মেয়ের নামাজের মধ্যে মৌলিক পার্থক্যগুলো কি? যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এ ব্যাপারে বিতর্ক আছে, ইখতিলাফ আছে। একদল বলে থাকেন যে কোনো পার্থক্য নেই, কিন্তু আরেক দল বলে থাকেন পার্থক্য আছে। হ্যাঁ, আসলে পার্থক্য আছে। নারী পুরুষের সৃষ্টিগতভাবে কিন্তু দৈহিক কাঠামোগতিতে পার্থক্য আছে। এখন পার্থক্য আছে, তাদেরও হাদিসের দলিল আছে, উড়িয়ে দেওয়া যাবে না। আর আমি প্রাসঙ্গে একটা কথা বলিনি, একাধিক যদি মত থাকে, দুইটাও যদি মত থাকে আর উভয় পক্ষের যদি দলিল থাকে, আমি বলবো বিনয়ের সাথে, আর ঝগড়া নয়, আর বিভেদ নয়, আর দূরত্ব সৃষ্টি করা নয়। আজকের কুফরি শক্তি, শিরিকি শক্তি সব ঐক্যবদ্ধ ইসলামের উপরে, কোরআন সুন্নাহর উপরে। বাউলরা কত মারাত্মক অবস্থান নিচ্ছে, তাদের সাথে বর্ণচোরা মুনাফিকরা তাদের অবস্থান পরিষ্কার করেছে তাদের পক্ষ অবলম্বন করার মধ্য দিয়ে। সুতরাং আমি বলবো আজকের এই আলোচনার মধ্য দিয়ে যে আজকের খুঁটিনাটি বিষয় নিয়ে কাদা ছড়াছড়ি নাই। আমি দুইটাই বিনয়ের সাথে আপনার মাধ্যমে পেশ করছি, যে সেটা হলো যে মা বোনদের বেলায় রুকুর বেলায় সিজদার বেলায় একটু জড়সড় হয়ে রুকু সিজদাটা, তো এটাও দলিল আছে। জি আচ্ছা, তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রিয় বোন সকালবেলা সূরা ইয়াসিন পড়েন এবং দুপুরবেলা অর্থসহ কোরআন তেলাওয়াত করেন। এখন এই যে ধারাবাহিক নিয়মটা, এটা নিয়ম মেনে নেওয়া কিংবা নিয়ম বেঁধে নেওয়া কি আসলে ঠিক আছে? না, ঠিক নেই। হ্যাঁ, সূরা ইয়াসিনটা সকালে পড়তে পারলে ভালো। সূরা ইয়াসিন কোরআনের রূহ, হাদিসে আসছে ইন্না লিকুল্লি শাইইন রূহান ওয়া রূহুল কোরআনি সূরাতু ইয়াসিন ওয়া ইন্না রূহাল কোরআনি সূরাতু ইয়াসিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রতিটা জিনিসের, প্রতিটা পদার্থের বস্তুর কি আছে, একটা রূহ আছে, হৃৎপিণ্ড আছে। কোরআন নামক এই কিতাবের, সর্বশেষ আসমানি কিতাবের রূহ আছে, সেটা হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন অনেক ফজিলত আসছে, লাকিনু মাউতাকুম সূরাত ইয়াসিন, মৃত্যু পথযাত্রীকে সূরা ইয়াসিন তালকিন দাও, তার সামনে সামনে পড়ো আস্তে আস্তে, এটা দিয়ে মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়ে থাকে। তারপরে এই কথাটা ওলামা কেরামরা বেশ সুন্দরভাবে বলে থাকেন, যে ব্যক্তি জীবদ্দশায় সূরা ইয়াসিন নিয়মিত পড়বে, মৃত্যুর সময় সূরা ইয়াসিন নিয়মিত পড়ার কারণে পেইন কিলার হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। এখন সকাল পড়তে পারলে ভালো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর জিম্মায় থাকবে। আর নিয়ম মানে করে নেওয়া, নির্ধারণ করে নেওয়া যে দুপুরবেলা অর্থ সহ করে, বিকেলবেলা অমুক সূরা, না। কিছু কিছু সূরা টাইমের নিয়েই কথা আসছে, যেমন সন্ধ্যার পরে সূরা ওয়াকিয়া, যদিও সনদ দুর্বল থাকো কিন্তু ফজিলতের বিষয় এটা গ্রহণযোগ্য। এরপরে রাত্রেবেলা ঘুমের আগে সূরা মুলক, এগুলো পড়া যেতে পারে। কিন্তু এই যে আমি যে সময় বেঁধে নিলাম, সময়ের সাথে আমলকে বেঁধে নিলাম, যেটা হাদিসে নাই, সুন্নাহ আসেনি, না, এটা করা যাবে না, বেরিয়ে আসতে হবে। জি জি, ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আবার স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা আলোচনা করছিলাম আপনাদের প্রশ্নগুলো নিয়ে। এই পর্যায়ে আমরা আরও একটি প্রশ্নতে চলে যাচ্ছি। আমাদের এক প্রিয় বোন প্রশ্ন করেছেন যে গুনাহ থেকে আমরা কিভাবে মাফ চাইতে পারি, গুনাহ মাফের আমলগুলো কি হতে পারে? হ্যাঁ, গুনাহ মাফের আমলগুলো হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া, প্রথমত গুনাহ ছেড়ে দেওয়া, আর আল্লাহর কাছে সবসময় ক্ষমা চেয়ে নেওয়া, বেশি বেশি ইস্তেগফার, ইস্তেগফারকে একবার অবধারিত করে নেওয়া। আর রাসূল আসলাম বলেছিলেন আমাদের উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্যকে সেটা আল্লাহ তো বলে দিয়েছেন সূরা যারিয়াত ২৭তম পারা হাফিজে কোরআন কারীমের ২য় পৃষ্ঠাটা বললে কথাটা পরে কথাটা স্পষ্ট হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত সৃষ্টি করেছি। ইবাদতকারী কিভাবে হব? রাসূল আসলাম এই কথাটা সুন্দরভাবে অল্প কথায় বলে দিয়েছেন যে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি হারাম থেকে বেঁচে থাকো, অটোমেটিকলি তুমি বড় ইবাদতকারী হয়ে যাবে। এই জন্য ইবাদত করাই বড় মুখ্য বিষয় না, সবার আগে আমার ঠিক রাখতে হবে যে আমার দ্বারা হারাম সংগঠিত হয় কিনা, এই ব্যাপারে আমি জানবো। কবিরা গুনাহ আছে অনেকগুলো, বাংলা ভাষায় এগুলো বই আকারে বের হয়েছে, একবার দালিলিকভাবে অথেন্টিক কিতাব, এগুলো আমরা সংগ্রহ করব। আর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ হারাম থেকে বেঁচে থাকতে। পাশাপাশি হাদিসে কিছু দোয়া আসছে, ওই দোয়াগুলো আমি পড়বো। যেমন বুখারীতে আসলে সহিহ বুখারী সাইয়্যিদুল ইস্তিগফার, এটা বুঝে পড়ার চেষ্টা করবো, শুধু মন্ত্র পাঠ করার মতো না, আমি কি বলছি শাব্দিক অর্থ যদি আমার জানা নাও থাকে, ওইটার যে সামারিটা, সার সংক্ষিপ্ত অর্থটা যেন আমার মেমোরিতে থাকে। তো এই কত বড় ফজিলত দেখুন, কেউ যদি সকাল পড়ে আর ওই কথার উপর বিশ্বাস যদি পোষণ করে সন্ধ্যার আগে যদি মারা যায়, তাহলে তো সে শহীদ মৃত্যুবরণ করবে। আবার সন্ধ্যায় পড়লে একই কথা। এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার, যার একটা ছোট আসছে ক্ষমা প্রার্থনার চমৎকার একটি, সেটা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার পড়লে সেই ফেনা পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলো, আল্লাহ সেই সগীরা গুনাহ যেটা বলছিলেন আসলে ইস্তেগফারটা আমাদের আসলে অবধারিত করে না। ঢাকা শহরে অথবা গত কয়েকদিন যে পরিমাণ ভূমিকম্পের একটা প্রকোপ আমরা দেখেছি, গতকালকেরও হয়েছে সিলেটে রাত ৩টার সময় ৩.৫ মাত্রা ভূমিকম্প হয়েছে। এগুলো আমাদের কি জানান দিচ্ছে? আজকেও হয়েছে, মানে গত রাতে। তারপরে দেখুন যে সূরা বানী ইসরাঈল ১৫তম পারা কি আসছে, আমা রুসিলু বিল আয়াতি লা তাখউইফা, এগুলো আল্লাহ জানান দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, সাবধান, হুঁশিয়ার হও, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে কি হবে, আমি তোমাদেরকে আযাব দিব না। তার মানে আমাদের সবসময় গুনাহ মাফের যে আমলগুলো ইস্তেগফার, এগুলো নিয়মিতভাবে আমল করা উচিত। তবে একটা কথা বলি মহতারাম, গুনাহ করে যাচ্ছে, গুনার পেশায় জড়িত আছে, গুনার লেনদেনে নিজেকে জড়িয়ে ফেলছে, আর ওই দিক থেকে ইস্তেগফার বরং কোনো কাজে আসবে না, মাইনাস প্লাসে জিরো হয়ে যাবে। সুতরাং ওই যে হাদিসের আলোকে কথাটা আমি পুনর্বার বলছি, হারাম থেকে বেঁচে থাকতে হবে, তাহলে কি হবে, আমি বড় ইবাদতকারী হতে পারবো, আল্লাহর নৈকট্য বান্দা অর্জন করতে পারবো। এটা হলো বড় পদক্ষেপ নিতে হবে। জি শেখ, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি, এই যে দোয়াটা আছে, যেটা এই দোয়াটা আসলে অর্থটা কি? সুন্দর, এখানে 5টা বিষয় আছে, খুব সুন্দর অর্থ, নামাজে বলছি, সিজদার মাঝখানে বলছি। সেটা হলো আল্লাহুম্মা গফিরলি, ক্ষমা করে দাও, ক্ষমা চেয়ে পেলে সব পেয়ে গেল। তারপরে ওয়ারহামনি, আমাকে দয়া করে রহমত দান করো। তারপরে ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দাও। ওয়ারযুকনি, আমাকে রিজিক দাও। ওয়াজবুরনি, আমার ঘাটতি পুষিয়ে দাও। ওয়াহদিনী, আমাকে হেদায়েত দাও, সুপথে পরিচালিত করো। এই দোয়াটা কিন্তু একক কোনো দোয়া আসেনি, এটা হাদিসে একাধিক শব্দ দিয়ে একাধিক সিরিয়ালে হাদিসে বর্ণিত আসছে। আরেকটা আসছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুন্নাহ নামাজগুলো, নফল নামাজগুলো, তাহাজ্জুদগুলো বাসায় পড়তেন। আমাদের মতো এত বড় বিশাল বাসা ছিল না, বেডরুমে একাধিক, ড্রয়িং রুম, ডাইনিং রুম ইত্যাদি ইত্যাদি। ওনার তো একটাই হুজরা ছিল, যেটা মসজিদে আত-তাকওয়া সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেডরুমটা চমৎকারভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। দেখলি গেলি মনে হয় কি ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমরা হাজির হয়েছি। এই যে হুজরাটা কত ছোট্ট ছিল, ওখানে পড়তেন, কখনো পা লেগে যেত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পায়ের সাথে, উনি শুনতে পেতেন। ফ্যান তো ছিল না, আওয়াজ হবে, এসি ছিল না, আওয়াজ হবে। ওই শুনে আয়েশা রাদিয়াল্লাহু বলছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সিজদার মাঝখানে পড়তেন। এগুলো একটু যদি বুঝে পড়া হয় কিন্তু কাজে লাগবে। কেন কোথায় পড়ছি? নামাজে পড়ছি। কোথায় পড়ছি? 2 সিজদার মাঝখানে পড়ছি, যে এক একটা সিজদা হলো লাসাজদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এক একটা সিজদার দাম হলো
দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব কিছুর চেয়ে দামি। সুতরাং ওই ফিলিংসটা যদি আমার ভিতরে থাকে, তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ওই দোয়াটা ফলপ্রসূ হবে ইনশাল্লাহ। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে উমরাহ করতে গিয়ে আমরা তো অনেক সময় হোটেলে থাকি, পাশাপাশি একটা জায়গায়, খুব বেশি একটা কষ্ট হয় না, অনেকে আবার রোজা রাখেন। এই যে উমরাহ করতে গিয়ে রোজা রাখাটা, এটা বিধানটা কি সওয়াব বেশি হবে? হ্যাঁ, অবশ্যই সওয়াব হবে। শ্রেষ্ঠ সফরে, শ্রেষ্ঠ ভূমিতে। আমরা এই উত্তরটা শুনবো, একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, শুনছি, বলুন। ভাই, আমি যশোর থেকে বলছি। জি। আমার একটা প্রশ্ন, যে 2 রাকাত কিংবা 4 রাকাত ফরজ সালাতের পর আমি তাশাহুদ দুরূদ পাঠের পর বেশ কিছু মাসনুন দোয়া পড়ি। জি, তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা, এই তিনটাই তো। আপনি একটু টিভির ভলিউমটা কমিয়ে নিন, কথা রিপিটেশন হচ্ছে প্লিজ, অথবা দূরে গিয়ে কথা বলুন। তাশাহুদ দুরূদ পাঠের পর আমি বেশ কিছু দোয়া পড়ি। আচ্ছা আচ্ছা, জি, এগুলোর অর্থ আমি জানি। জি। তারপরে হচ্ছে দোয়া মাসুরা পাঠের পর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়ি। তারপর একটা দোয়া পড়ি যেটার অর্থ আমি জানতে চাই, সেটা হচ্ছে রাব্বিক ফিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। ইনশাআল্লাহ আপনার বিধান সহ অর্থ আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকটা, জি বলুন। যে আমি নামাজ পড়ি পুরুষরা যেভাবে পড়ে ওইভাবে, কিন্তু বসার সময় শারীরিক মানে অসুবিধার কারণে আমি হচ্ছে দুই পায়ে ডান দিকে বিছাই দিই। আচ্ছা আচ্ছা, এটা কোনো অসুবিধা হবে কিনা? জি ঠিক আছে। পুরুষের মতো করে নামাজ পড়ি, কারণ আল্লাহ রাসূলের একটা সহিহ হাদিস আছে, ওই হাদিস অনুযায়ী। জি জি, আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন। জি বলুন। যে কোরআন পড়ার শুরুতে রব্বি জিদনি মা রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়া তামিম বিল খায়র রব্বি শিরহালি শিরলি সাদরি, ওইটা পড়ার পর আমি দুরূদ পাঠ করার পর সূরা ফাতিহা পড়ে বাকারার কিছু অংশ পড়ে অন্যান্য সূরা পড়ি, এটা ঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? জি না। ওকে, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। সেটা আমরা আলোচনা করছিলাম যে উমরায় গিয়ে রোজা রাখার বিষয়টা নিয়ে। যেহেতু উমরাটা আল্লাহর ঘরে যাওয়া হচ্ছে, যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি সেটা সামনে চলে যাওয়া, ওই পবিত্র ভূমিতে চলে যাওয়া, সফরটা তো একটা বরকতময় সফর। সেখানে গিয়ে যে আমিও যদি রোজা পালন করি, ইনশাআল্লাহ আপনার এই সফরে, এই নিয়তে, এই আবেগে ভিত্তিতে আপনার ইনশাআল্লাহ ইখলাসের ভিত্তিতে আপনার সওয়াব ইনশাআল্লাহ বেশি হবে। যে ইখলাসের কিন্তু তারতম্যের কারণে কিন্তু সওয়াবের কি হয়ে যায়, তারতম্য হয়ে যায়। জি শেখ, উনি আরেকটা প্রশ্ন করছেন যে মেয়ে যদি বিদেশ থাকে, অনেকে পড়াশোনা করার জন্য যায়, কিন্তু ওখানে কিন্তু অভিভাবক থাকে না, তাহলে বিয়ের ক্ষেত্রে আসলে সুন্দর কথা, তিনি ওলি কোথায় পাবেন? এখানে কিন্তু মহতারাম, আমি শুনেছি সেটা হলো এটা ইখতিলাফপূর্ণ, মতবিরোধপূর্ণ একটা বিষয়। সালাফি ভাইদের কাছে বক্তব্যটা হচ্ছে যে অলি ছাড়া কোনো মেয়ের বিয়ে সহি বা শুদ্ধ হবে না। তারা একটা দলিল পেশ করে থাকেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে আইয়ু মুরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। যে নারী তার অভিভাবক ছাড়া, ওলি ছাড়া, গার্ডিয়ান ছাড়া বিয়ে বসলো, তাহলে তার বিয়েটা বাতিল 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 হবে। কিন্তু হানাফিদের বক্তব্য হচ্ছে না, যে মেয়েটা বালেগা হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বয়স সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছে, ভালো মন্দ বোঝার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তার ক্ষেত্রে এটা শর্ত না। কারণ বিয়ের ক্ষেত্রে 4টা ফরজ, একটা হলো ইজাব, প্রস্তাব, দ্বিতীয় ফরজ হলো কবুল গ্রহণ করা, তৃতীয় ফরজ হলো শাহাদাত রাজুলাইন, অন্তত 2 জন পুরুষের সাক্ষী। একজন যদি নারী থাকে, 2 জন নারী সমান সমান একজন পুরুষ, অর্থাৎ শাহাদাত রাজুলাইন, অন্তত 2 জন পুরুষের সাক্ষী থাকতে হবে, সাক্ষী হিসেবে থাকতে হবে। চতুর্থ ফরজ হলো ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, যেটা কোরআন শরীফে আসছে, দেন মোহর। এটা ওই সময় যদি ঠিক নাও করা হয়, ওইটা ছাড়া যদি বিয়েও হয়ে যায়, তো মোহরে মিছিল যেটা আছে, তার মা খালা ফুপুদের যে মোহরে বিয়ে হয়েছে, ওই মোহরে এটা বিয়ে হয়ে যাবে। এখন থাকতে পারলে ভালো, কিন্তু ওইটার উপরে বিয়েটা শুদ্ধতা অশুদ্ধতা নির্ভর করে না, এটা হানাফি মাযহাবের স্পষ্ট ফতোয়া। সুতরাং আপনার মেয়ে ইউরোপে থাকে, আপনার বাবা, মেয়ের ভাই অভিভাবক হিসেবে যারা আছেন, ওখানে যাওয়া সম্ভব না, ওখানকার লোক দিয়ে মুসলিম কমিউনিটির মধ্যে বিয়ে হয়ে যাবে। সময়ত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স পিস নিবেদিত ইসলামী জীবন বিধান। এই মুহূর্তে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি বিরতির পর।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি বেকমেন স্পিচ নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। বিরতির পর আবারও ফিরে আসলাম। আমরা আলোচনা করছিলাম আপনাদের উত্থাপিত কয়েকটি প্রশ্ন নিয়ে। এই পর্যায়ে আমরা শেখের কাছে জানতে চাইব যে আমাদের এক বোন প্রশ্ন করেছেন, তিনি শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ার পর অন্য বেশ কিছু আমল করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিগফিরলি ওয়ারহামনি, এই সমস্ত বিষয়গুলো অনেক তিনি আমল করেন অর্থ বুঝে বুঝে। আসলে এটা করার নিয়ম কি আসলে ঠিক হচ্ছে কিনা? হ্যাঁ, সুন্নত নফল নামাজে করা যায়, তবে উত্তম হলো দুরুদ পড়ার পরে দোয়া মাসুরার আগে দোয়া মাসুরা দিয়ে ফিনিশিংটা দিতে পারলে। ফরজ নামাজ এটা করা যাবে কিনা? ফরজ নামাজ, ওয়াজিব নামাজ এড়িয়ে যাওয়ার কথা অনেক বড় বড় আলেম বলেছেন, ইসলামী স্কলাররা বলেছেন। কারণ ফরজ ওয়াজিব ঠিক থাকলে না ওই নফল নামাজগুলো যুক্ত হবে। ফরজ যদি এদিক সেদিক হয়ে যায় তখন কি হয়ে যাবে? জি, আমাদের এক বোন বলেছেন যে তিনি সহিহ হাদিসে পেয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের মতো আমাকে যেভাবে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। সেই হাদিসে আমল করতে গিয়ে তিনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরুষ ছিলেন, তো তিনিও পুরুষদের মতো নামাজ পড়েন, তবে তার পায়ে সমস্যা থাকার কারণে তিনি বৈঠকে বসার সময় দুই পা ডান দিকে ছড়িয়ে বসেন। এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা? না, বসার ক্ষেত্রে সমস্যা না, যেহেতু ওজোর আছে, সমস্যা আছে। আর সহিহ হাদিসের আলোকে কথাটা আসলে শুনতে ভালো শোনা যায়। আমরা সম্মান রেখে কথা বলছি। যে বক্তব্যটা দলিল হিসাবে উপস্থাপন করা হয় সেটা হলো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যে নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো। এখন এখানে কি নারীরা কি সামনে ছিলেন? সাহাবাদের সামনে আলোচনা করা হয়েছে, মা বোনরা কি সামনে উদ্দেশ্য তো কারা ছিলেন? তারপরে নারীরা তো সৃষ্টিগতভাবে, আমরা আগে একটা প্রশ্নের জবাবে কিছুটা এখানে বলার চেষ্টা করেছি যে ভিন্ন মত আছে, ভিন্ন বক্তব্য আছে, দলিল সাপেক্ষেও কথাগুলো আছে যে সৃষ্টিগত দিক থেকে শারীরিক কাঠামোগত পার্থক্যের কারণে এখানে দলিল সহকারে কিছু কিছু ক্ষেত্রে, সেটা হলো রুকুটা, সিজদাটা, এই ক্ষেত্রে একটু করে বসা, কি বলে জড়সড় হয়ে, যেটা হাদিসে আসছে। ঠিক আছে, এখন ওই একটা বক্তব্য শুধু সহি, বাকি যেটা দলিল আর এটা সহি না, এই কথাটা বললে কিন্তু ওলামায়ে কেরামকে বিরুদ্ধে আঙ্গুল তোলা হয় না। কারণ যিনি বলেছেন সে রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের থেকে কোনো কথা বলেননি, এটা আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়েছে। সুতরাং এই ব্যাপারে শুধু এক পক্ষেরটাই শুধুমাত্র সহি, অন্য পক্ষের দলিল থাকলেও সহি না, এই হাদিস থাকলে আমল করতে পারে, তবে আমি সঠিক এটা একেবারে আসাটা ভালো, নিরাপদ। জি, তিনি আরো বলেছেন যে তিনি কোরআনুল কারীম শুরু করার পূর্বে তেলাওয়াতের শুরু করে রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির এবং সূরা বাকারার কিছু অংশ, সূরা ফাতিহা, এটা রেগুলার আমল করে তারপরে কোরআন তেলাওয়াতটা শুরু করেন। আসলে এটা না, এটা কোনো নিয়ম নেই, এটা নিয়ম আনে নাই। আপনি যে সূরা ফাতিহা পড়লেন, এটা কিসে? এটা কি কোরআনের বাহিরে কোনো বিষয়? এটা তো কোরআনে আপনি শুরু করে দিয়েছেন। সূরা বাকারা সবচেয়ে বড় সূরা, তো আপনি সূরা তো শুরুই করে দিয়েছেন, কোরআন তো শুরু করে দিয়েছেন, তো শুরুর পরে আবার কিসের শুরু? এটা এইভাবে বলেন না, বলছেন কিভাবে শুরু করা সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যেহেতু কোরআন তো তার কিতাবুল্লাহ, কালামুল্লাহ, এটা আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। তিনি বলেছেন সূরা নাহাল 14তম পারা, ফাইদা ক্রাআতুল কোরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি যখন কোরআন পড়বে তখন বিতাড়িত মর্দু শয়তান থেকে আশ্রয় চেয়ে নেবে। কারণ কোরআন পড়তে দেবে না, কোরআনের শিক্ষা, কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণে শয়তান সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে থাকে। এটা বিভিন্ন জায়গায় বক্তব্য আসলে ক্ষুদ্র এই পরিসরে বলা সম্ভব না। সুতরাং তাদের সুরে যারা কথা বলবে সব হলো আউলিয়া ও শয়তান, শয়তানের অনুসারী, শয়তানের ফলোয়ার। এটা সেই ক্ষেত্রে আমাকে আপনাকে বলে দেওয়া হয়েছে বিশ্বাসীদেরকে যে শয়তান থেকে পানাহ চাবে। তাহলে আল্লাহ যদি সাহায্য না করেন আমি কোরআন শিখতে পারবো না, কোরআন লাইনে আসতে পারবো না, কোরআনের শিক্ষায় আমি চলতে পারবো না। সেই জন্য একটাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপর আল্লাহর নামে শুরু করা, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এরপর কিছু আদব আছে, উজু করে পবিত্রতা সহকারে বসে কোরআনের অসম্মান হয় এমন কাজ থেকে বিরত থেকে কোরআন পাঠ শুরু করে দেওয়া। জি, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি লিখেছেন আসলে যে আমরা যখন মসজিদে যাই দেখা যায় 3 রাকাত নামাজ হয়ে গেছে, 4 রাকাত নামাজ হয়ে গেছে, আমরা 3 রাকাত বিশিষ্ট নামাজে যদি গিয়ে সিজদা পাই সেক্ষেত্রে আবার তৃতীয় রাকাতে সেক্ষেত্রে আবার তিনি দাঁড়িয়ে মানে আবার সমস্ত কিছু দুইটা বিষয় নিয়ে উল্লেখ করেছেন। প্রথমত শেষ বৈঠকে আমি জানি যে আমি 1 রাকাত পাইনি, এখন আত্তাহিয়াতুর পরে কি আমি পুরোটা দোয়া মাসুরা দুরূদ শরীফ পড়বো কিনা এবং পরবর্তী আমি 2 রাকাত দাঁড়ায় আমি কিভাবে পড়বো, এটা একটা বিষয়। আচ্ছা, যদি তৃতীয় রাকাতে সিজদায় কি ইমাম সাহেবকে পান তাহলে উনি কি করবেন? ইমাম সাহেবের জামাতের শেষ বৈঠকে এখানে একটা মাসালা আছে যে তাশাহুদ পড়ার পরে আর কিছু পড়বেন না, দুরূদ ইব্রাহিম, দোয়া মাসুরা, এগুলোর সময় পুরো সাইলেন্ট থাকবেন। এরপরে দাঁড়িয়ে উনি যখন 1 রাকাত শেষ করবেন
তখন শেষ। ও শুরুতে আবার কি করবেন, শুরু রাকাতটা যেভাবে শুরু করা হয়, এক রাকাত থেকে আবার তার শুরু হবে, প্রথম রিকভার করা। রাকাতটা যেভাবে পড়া হয় ওই নিয়মে পড়ে তারপরে নামাজটা শেষ করে ফেলা। আর 2 রাকাত যদি থাকে তাহলে প্রথম 2 রাকাত যেভাবে পড়া হয় সূরা মিলিয়ে ওইভাবে 2 রাকাত পড়ে নামাজ শেষ করে ফেলা। যে এখানে আরেকটা প্রশ্ন তিনি করেছেন, সেটা হচ্ছে যে মহিলাদের জামাতের নিয়মটা কি, জামাতে তারা কিভাবে নামাজ পড়তে পারে? পুরুষরা যেভাবে পড়বেন সেভাবেই পড়বেন, তবে মহিলারা আলাদা পড়বেন। এক্ষেত্রে কিছু মাসালা আছে যে যদি ব্যবস্থা না থাকে কখনো পুরুষ যারা প্রাপ্ত বয়স্ক তাদের নিচে কখনো পিছনে দাঁড়াবেন না। যারা হজে যান দেখবেন অভিজ্ঞ কাফেলা থেকে বলে দেওয়া থাকে পুরুষদেরকে যে আপনারা নামাজ যখন পড়তে যাবেন মসজিদ হারামে, যেটা তাওয়াফে মাতাফে যেটা হয়ে থাকে যে আপনার সামনে যেন নারী থাকে না থাকে, ডানেও না থাকে, বামেও না থাকে, পিছনে না থাকে, তাহলে নামাজ কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। ঠিক তেমনিভাবে মসজিদে জামাতের বেলাও মা বোনদের বেলায় পুরুষদের এবার সতর্কতা অবলম্বন করা। যেহেতু মা বোনদের থেকে প্রশ্নটা আসছে যে আপনি প্রাপ্তবয়স্ক পুরুষ সামনে না দাঁড়িয়ে, এক্ষেত্রে মাসালা হলো পুরুষদের প্রাপ্তবয়স্ক পুরুষ, তারপরে যদি আলাদা রুম আলাদা পার্টিশন যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একবারে একাধিক পুরুষের পরে একাধিক সফ কাতারের পরে অপ্রাপ্ত নাবালেগ ছেলে থাকবে, এদের পরে হবে নাবালেগা মেয়ে, এরপরে হবে বয়স্ক নারী। রাসূল ইসলাম জীবদ্দশায় এইভাবে নামাজ হয়েছে। রাসূল ইসলাম তো সালাম ফিরিয়ে বলতেন পুরুষরা তোমরা বসো, নারীরা যাবে, তারপরে তোমরা যাবে। আর এখন তো মক্কা মদিনায় তো আলাদা ব্যবস্থা আছে। মদিনায় তো দুই পাশে বিশাল বড় কাঠের ফ্রেম দিয়ে আলাদা ব্যবস্থা আছে। আর আমাদের যদি ওপেন যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ। এখন তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় চালু হয়েছে, চালু হওয়া দরকার। মহাতারাম একটা কথা বলি যে আমরা তো নারীরা সব জায়গায় যেতে পারছি, হাদিস যেটা সেটা আমরা নিষেধ করছি না, কিন্তু এখন নারীরা তো সব জায়গায় যাচ্ছে, বিমান চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, সেই আকাশে উঠছেন, পানির নিচে তারা যাচ্ছেন, মহাকাশে যাচ্ছেন। এখন যারা নামাজি, যারা যাচ্ছেন হসপিটালে, মার্কেটিংয়ে, বেড়াতে, বাবার বাড়িতে, রাস্তায় নামাজের রক্ত হয়ে গেল, তারা কোথায় যাবে? অথচ নামাজের অন্যতম একটা ফরজ হলো সূরা নিসা ৫ম পারা হাফিজে কোরআন কারীমের ১৪তম পৃষ্ঠা আসছে, খুব জোরালো ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় ঘোষিত হয়েছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা অক্তমতন টাইমলি নামাজ পড়া কিন্তু ফরজ। তাহলে আপনি যদি ব্যবস্থা না রাখেন, নারীদেরকে এড়িয়ে যান, তাদেরকে প্রত্যাখ্যান করেন, দায়টা আপনি নিতে পারবেন? মসজিদ কমিটির সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মোতাল্লি সাহেব, ম্যানেজমেন্টে যারা আছেন, তাহলে আপনি তাদের যে ব্যবস্থা রাখতে হবে না? অবশ্যই মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে, যেহেতু এটা তো আল্লাহর বিধান। সুতরাং টাইম নামাজ পড়ার জন্য ব্যবস্থা রাখতে হবে না? নারীরা ঘর থেকে বের হবে না? বের হওয়ার কি নিষেধ আছে? শালীনভাবে বের হবেন, তাদের তো প্রয়োজন আছে, বের হতে পারবে। এখন আমরা যদি এক পেশে কথা বলি ইসলামকে এড়িয়ে গিয়ে, এত ইসলামের দুর্নাম হবে। জি, আমাদের আরেক ভাই ফেসবুকে তিনি প্রশ্ন করেছেন, এমন অনেক মানুষ আছে যারা কোরআন মানে হাদিসকে মেনে না এবং মনে করে যে হাদিসের ঝামেলা, কিছু জাল হাদিস, কিছু জয়ীফ হাদিস, অনেক হাদিসের রেফারেন্সের সমস্যা। এই ক্ষেত্রে তাদের ব্যাপারে আমাদের অবস্থান কি বা ইসলাম কি বলে? ইসলামে একবার স্পষ্ট বক্তব্য, কোরআনটা কি তাদের উপর নাজিল হয়েছে? না। তার নেতার উপর নাজিল হয়েছে, তার আমির উপর নাজিল হয়েছে, কোরআনটা নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন যার উপর কোরআন নাজিল হয়েছে, এখন উনি যেটা বলবেন এই অর্থ এইটা দিয়ে আল্লাহ এটা বুঝিয়েছেন, তারটা আপনি গ্রহণ করবেন না? এখন আসেন দ্বিতীয় কথা, যে হাদিসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, কি দয়ীফ আছে, মাউযু আছে, জাল আছে, সেটাকে আল্লাহকে বলে দেননি, দায়িত্ব নেননি। সূরা হিজর 14তম পারা ১ম পৃষ্ঠা খুব শক্ত ভাষায় আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমার। এই কোরআন শুধু কোরআন না, কোরআনের যে ব্যাখ্যা, শারাহ, হাদিস, এটাও দায়িত্ব নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যুগে যুগে এমন মুহাদ্দিস আল্লাহ তৈরি করেছেন যে মিথ্যাচার করছে, চোখে তাকে বলে দিয়েছেন যে মিথ্যাবাদী, কাযযাব। এর কথাটা হলো মাউযু। সবগুলো কিন্তু স্পষ্ট, এই হাদিসটা মাউযু, এই হাদিসটা জাল, হাদিসে সবগুলো স্পষ্ট। আপনি জানেন না, আমি জানি না, এটা আমার ব্যর্থতা। আপনি কেন হাদিসকে দায়ী করছেন? এটা আজকের বড় ফিতনা। শিক্ষিত সমাজের মধ্যে এই ফিতনাটা ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে দিন দিন। সেটার নাম দিয়েছে আহলে কোরআন। কোরআন, আরে যার উপর কোরআন নাজিল হলো তাকে মাইনাস করে, কোরআন তো আপনার উপর নাজিল হয় না। কথাটা আবার বলছি দুঃখের সাথে। সুতরাং এই কথা বলা যাবে না, এই কথা থেকে বেরিয়ে আসতে হবে ঈমান সুরক্ষার স্বার্থে। জি শাইখ, অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে যে প্রশ্নগুলো ছিল ফেসবুকে যারা প্রশ্ন করেছেন সকলের প্রশ্নের উত্তর আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, জাযাকুমুল্লাহ খাইরান। সবাই তো দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। চমৎকার বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, আল্লাহর পরিচয় নিয়ে কথা বলেছি, কোরআন থেকে আল্লাহর পরিচয় জেনেছি এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা কথা বলেছি। দেখতে দেখতে একদম ঘড়ির কাঁটা আমাদের জানান দিচ্ছে যে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি।
বিদায় জানানোর সময় আল্লাহর কাছে আমরা এই কামনা করছি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুক, আমাদের এই সেবাকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।